বর্তমানে আমেরিকার জাতীয় ঋণের পরিমাণ প্রায় ৩৮.৬ ট্রিলিয়ন ডলার। এই সংখ্যাটি সাধারণ মানুষের কল্পনাকেও হার মানায়। কিন্তু একবার কল্পনা করুন তো, আমাদের বাংলাদেশের সরকারি কোষাগারে যদি হঠাৎই ৩৮.৬ ট্রিলিয়ন মার্কিন ডলার চলে আসতো, তবে কি হতো? $১ সমান ১২০ টাকা করে ধরলে বাংলাদেশি টাকা এর পরিমাণ দাঁড়ায় প্রায় ৪,৬৩২ ট্রিলিয়ন টাকা। এই টাকার অঙ্কটা এতই বিশাল যে সাধারণ কোনো ক্যালকুলেটরে এর শূন্যগুলো জায়গা পাবে না। এখন মনে মনে একটি কাল্পনিক প্রশ্ন জাগতেই পারে, বাংলাদেশের প্রায় ১৭,৮০,০০,০০০ মানুষ যদি আজ থেকে আর কোনোদিন কোনো কাজ না করে শুধু এই পাহাড় সম টাকা ভেঙে বসে বসে খায়, তবে কতদিন স্থায়ী হতো আমাদের এই রাজকীয় বিলাসিতা? আমরা যখন বসে খাওয়ার কথাই বলছি, তখন সাধারণ ডাল ভাত খেয়ে এই বিশাল টাকার অপমান করা চলবে না। মেনু হবে একদম শাহী। প্রতিবেলা বাসমতি চালের খাসির কাচ্চি, ১ পিস জম্পেশ চিকেন রোস্ট, খাসির জালি কাবাব আর ১ গ্লাস বাদাম মিশ্রিত বোরহানি। পাইকারি দরে যদি প্রতিবেলা খাবারের খরচ ৫০০ টাকা ধরি, তবে একজন মানুষের দিনে ৩ বেলার পেছনে খরচ হবে ১৫০০ টাকা। এই বিলাসিতার খরচ মেটাতেও আমেরিকার ওই বিশাল ঋণের সমপরিমাণ টাকা যেন এক অফুরন্ত ভাণ্ডার হয়ে ধরা দেবে। এবার আসা যাক গাণিতিক হিসাবে। বাংলাদেশের বর্তমান ১৭,৮০,০০,০০০ মানুষের জন্য প্রতিদিন ১৫০০ টাকা করে খরচ করলে মোট ব্যয় দাঁড়াবে ২৬,৭০০ কোটি টাকা। আমাদের হাতে থাকা ৪,৬৩২ ট্রিলিয়ন টাকা সেই বিশাল তহবিল দিয়ে এই রাজকীয় খাবারের খরচ মেটানো যাবে টানা ১৭,৩৫০ দিন, অর্থাৎ প্রায় ৪৭ বছর ৬ মাস ধরে পুরো বাংলাদেশ কোনো কাজ না করে কেবল ৩ বেলা কাচ্চি উৎসব চালিয়ে যেতে পারবে। আজকের একজন যুবক তার জীবনের পুরো কর্মক্ষম সময়টা স্রেফ ডাইনিং টেবিলে বসে কাটিয়ে দিতে পারবেন। বাস্তব জীবনে জনসংখ্যা বাড়বে বা খাবারের দাম বাড়তে পারে, এমনটা ধরে নিলেও হিসাবটা খুব একটা ছোট হয় না। ক্রমবর্ধমান এই জনসংখ্যা সামলানোর পরেও আমেরিকার এই ঋণের টাকায় পুরো বাংলাদেশ টানা ৩৭ থেকে ৪০ বছর এই শাহী ভোজ চালিয়ে যেতে পারবে। আমেরিকার ঋণের পরিমাণটা আসলে কতটা দানবীয়, এই গাণিতিক কল্পনাটি তার সবচেয়ে বড় প্রমাণ। আমাদের হাতে এই সমপরিমাণ টাকা থাকলে বাংলাদেশ হতো পৃথিবীর একমাত্র দেশ যেখানে চাকরি বা ব্যবসা শব্দগুলো ডিকশনারি থেকে চিরতরে মুছে যেত। আমাদের একমাত্র কাজ হতো সকালে ঘুম থেকে ওঠা আর খাবারের প্লেট নিয়ে বসে পড়া।